গবাদি পশুর খাদ্য সংকট নিরসন, উৎপাদন খরচ কমানো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে নোয়াখালীর সুবর্ণচরে আশার আলো দেখাচ্ছে সাইলেজ প্রযুক্তি। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে উদ্যোক্তা ইকবাল হোসেন ও সাইফুল ইসলাম সাইলেজ উৎপাদনের মাধ্যমে একটি সম্ভাবনাময় উদ্যোগ গড়ে তুলেছেন। দীর্ঘ ২৭ বছর প্রবাসে থাকার পর গেল করোনাকালে দেশে ফিরে নানা ধরনের ব্যবসায় লোকসানের মুখে পড়েন ইকবাল হোসেন। পরে গবাদি পশুর খাদ্য হিসেবে সাইলেজ নিয়ে গবেষণা শুরু করেন। ধীরে ধীরে তিনি বুঝতে পারেন অল্প খরচে দীর্ঘ সময় পুষ্টিগুণ অক্ষুণ্ণ রেখে গোখাদ্য সংরক্ষণের সবচেয়ে কার্যকর পদ্ধতিগুলোর একটি হল সাইলেজ। বর্তমানে তাদের উৎপাদিত সাইলেজ স্থানীয় খামারিদের কাছে ব্যাপক সাড়া ফেলেছে। গরুর পাশাপাশি ছাগল ও ভেড়ার জন্যও এটি পুষ্টিকর খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ উদ্যোগে স্থানীয় বেশ কয়েকজন মানুষের কর্মসংস্থানও হয়েছে। ঘাস নিয়ে রিসার্চ করার পরে আমি দেখলাম যে ইটার উপরে কোনো বিজনেসই নেই। আসলে যদি ঘাসের এই যে ঘাসটাকে আমি আবার করি কি, এটা দিয়ে সাইলেজ করা যায়, একদম ভুট্টার সাইলেজের সিমিলার পাওয়ার আমি গরুকে দিয়ে ট্রায়াল করছি। আমারও অনেকগুলো গরু ছিল, দুধের গরু। এখন আমি ওটা কমাই ফেলছি, কারণ আমার এটাতে বেশি লাভ। ওদেরকে না খাওয়া ইনস্টেড অফ দ্যাট আমি ডাইরেক্ট যদি সেল করতে পারি 6 টাকা 8 টাকা পর্যন্ত এটা মার্কেট। আমরা এটা সাইনেজ করছিলাম, একটা ডামে করছিলাম, একটা এখানে মাটির ভিতরে করছিলাম। আমরা এই ডামের ভিতরে, এই ডামটার ভিতরে সাইনেজটা করছি। আর ইনশাল্লাহ খাবারটা খাইতেছে হইতেছে, ইনশাল্লাহ আমরা লাভবান হইতেছি। লোক আসে এখান থেকে কিনে নিয়ে সাইলেন্স করে উনি গাছগুলো করে দিই, কাটিং মানে কুচে ছোটো ছোটো করে দেয়, এরপরে পাবলিকাই নিয়ে যায়। তো এখন জমি তো নেশা আমাদের এখানে, ফানি জায়গা এগুলো সমস্যা। এগুলো সুদিনের জন্য পারফেক্ট, বর্ষাকালে এগুলো হয় না। শুধু ব্যবসায়িক সফলতাই নয়, এই উদ্যোগ স্থানীয় বেকার যুবকদের জন্য তৈরি করেছে কর্মসংস্থানের সুযোগ। প্রতিদিন মাঠে সাইলেজ সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং এবং সরবরাহ কাজে নিয়োজিত রয়েছেন অনেক শ্রমিক। তাদের আয় বাড়ার পাশাপাশি পরিবারের জীবনমানেও এসেছে ইতিবাচক পরিবর্তন। আমরা এগুলা ক্ষেত থেকে কাটিয়ে আনি, এরপরে মেশিনে চুরাই, এরপরে প্যাকেজিং করি, প্যাকেটে করি বা ডামে করি। 50 প্যাকেট করলে 50 কেজি, আর ডামে করলে মাত্রা না, এটা এখানে রাখি। এরপরে 21 দিন পর সাইলেজ খুলি, এটা প্যাকেট করি এলাম। আমি সকাল 9টা ঢুকি আর বিকেল 4টে 4:30 চলে যাই। এখানে আমরা টাকা পাই। নোয়াখালী উপকূলীয় বন্যা, খরা, জলাবদ্ধতা সহ নানা সময় নানা রকমের গোখাদ্য সমস্যা পড়ে। মানসম্মত ও পুষ্টিকর হওয়ায় স্থানীয় খামারিদের কাছে সাইলেজের চাহিদা বাড়ছে। খামারিরা বলছেন সারা বছর গবাদি পশুর খাদ্য নিশ্চিত করতে এটি কার্যকর ভূমিকা রাখছে। কম খরচে ভালো মানের খাদ্য পাওয়ায় তারা বেশ সন্তুষ্ট। ইকবাল ভাইয়ের এই সাইলেজ দেখে আমার নিজেরও গরু আছে। এই সাইলেজ নিয়ে আমি আমাদের গরুকে খাওয়াইছি, ভালো দুধ পাওয়া যায়। এটা খুব ভালো এবং সুস্বাদু বা গরুর জন্য এই সাইলেজগুলা, এবং এইগুলা খাওয়ালে গরু সুস্থ থাকে, ভালো থাকে। যেমন গরু, ছাগল, ভেড়া এগুলাকে খাওয়ালে রোগবালাই খুবই কম হয়। যেমন আপনি বাইরে থেকে নিলে অনেক টাকা দাম পড়ে, এখন ইকবাল ভাইয়ের এখান থেকে নিলে 6 টাকা দাম পড়ে। সংশ্লিষ্টদের মতে সরকারি বেসরকারি উদ্যোগে সাইলেজ প্রযুক্তির আরও বিস্তার ঘটানো গেলে একদিকে যেমন গবাদি পশুর খাদ্য সংকট অনেকটাই দূর হবে, অন্যদিকে নতুন উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশের প্রাণী সম্পদ খাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সাইলেজ। ডামে রাখার পরে এটাকে 21 দিন বা 25 দিন বা কোনো সময় 30 দিন পরে আমরা এটাকে ওপেন করলে পারে একটা অ্যারোমেটিক গন্ধ হবে বা সেন্ট আসবে। সেই সেন্ট পর্যবেক্ষণ করে এটাকে বস্তায় আবার অ্যানারোবিক অবস্থায় রাখা হয়। রাখলে পারে এটা দীর্ঘদিন রাখা যাবে, কমপক্ষে 2 বছর পর্যন্ত রেখে দেওয়া যাবে। এবং খামারি যখন ইচ্ছা তখন এটাকে তাদের ক্রাইসিসের সময় খাওয়াতে পারবে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু উদ্যোক্তা তৈরি হয়েছে যারা এটা বাজারজাত করছে। প্রকল্প বাস্তবায়নকারী সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা বলছে শুধু অর্থায়ন নয়, উদ্যোক্তাদের প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং নিয়মিত তদারকির মাধ্যমে আধুনিক কৃষি ও প্রাণী সম্পদ ব্যবস্থাপনায় দক্ষ করে তোলা হচ্ছে। এতে খামারিরা যেমন লাভবান হচ্ছেন, তেমনি নতুন উদ্যোক্তাও তৈরি হচ্ছে। উত্তরবঙ্গে যেটা হচ্ছে আপনার ন্যাচারালি যদি ক্রয় করতে হয় ওটার দাম অনেক বেশি পড়ে, 14 থেকে 15 টাকা পর্যন্ত খরচ আসে। আর সুবর্ণচরে যেটা উৎপাদন করতেছে এবং উনি যেটা বিক্রি করতেছেন, এখানে আপনার 6 টাকা পর্যন্ত পার কেজি বিক্রি হচ্ছে।
তো এটা যদি আমাদের প্রান্তিক খামারিদের কাছে পৌঁছে দিতে পারি, খামারি লাভবান হবে এবং ইকবাল ভাই উনিও একটা বড় একটা মার্কেট প্লেস তৈরি করতে পারবেন। প্রাণী সম্পদ বিশেষজ্ঞদের মতে বছরের নির্দিষ্ট সময়ে সবুজ ঘাসের সংকট দেখা দেয়। সে সময় সাইলেজ হতে পারে সবচেয়ে কার্যকর বিকল্প খাদ্য। এতে গবাদি পশুর স্বাস্থ্য ভালো থাকে, দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি পায় এবং খামারিরা আর্থিকভাবে লাভবান হন। যদি খাদ্য খরচ কমানো যায় তাহলে আমাদের খামারিরা খুবই লাভবান হবে। সেই জন্য আমরা খামারিদেরকে উদ্বুদ্ধ করেছি। ইকবাল সাহেব উনি অলরেডি ইতিমধ্যে ঘাস বিক্রি করছে এবং ওনার ঘাসকে সাইলেজ করে যেটা আমরা সংরক্ষণ করতে পারি এবং দুঃসময়ে যখন খাদ্য পাওয়া যায় না, বিশেষ করে আমাদের এখানে যে বন্যা হয়, জলাবদ্ধতা হয়, যখন গাছের খুবই প্রচণ্ড চাহিদা থাকে, তখন শুধু তারা খৈল ভুসি খাওয়ায় প্রচুর খাদ্য লস করে, অর্থাৎ খাদ্য খরচ বেশি হয়ে যায়। তখন যদি আমরা এই সাইলেজটা খাওয়াইতে পারি দুঃসময়ে, তাহলে তাদের খরচ কম হবে। আমরা চেষ্টা করব সব খামারিকেই এটা অন্তর্ভুক্ত করতে এবং যারা এটা আগে আসবে আমাদের সহযোগিতা সর্বদা থাকবে এবং আমরা অবশ্যই তাদের পাশে আছি। তাদের ব্যবসা এটা আমাদের একটা অর্থনৈতিক ব্যাপার এবং খামারিরও লাভবান। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের প্রাণী সম্পদ খাতকে আরও শক্তিশালী করতে সাইলেজ প্রযুক্তির বিকল্প নেই। আর সরকারি সহায়তা, সহজ ঋণ এবং আধুনিক প্রযুক্তির প্রসার ঘটানো গেলে নোয়াখালীর এই উদ্যোগ একদিন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও সম্ভাবনার নতুন দ্বার খুলে দিতে পারে। আর তাছাড়াও এই খাতকে কাজে লাগিয়ে বিলিয়ন বিলিয়ন টাকা আয় করা সম্ভব বলে দাবি করছেন উদ্যোক্তারা।